তো ওই সময় সুন্দর একটা সভ্যতা ছিল, যে সভ্যতার নাম হচ্ছে কালাডীয় সভ্যতা। আর এই সভ্যতার লোকেরা বাস করত বাবেল শহরে। আর এই বাবেল শহর হচ্ছে ইরাকের বাগদাদ শহর, এখানে যেখানে অবস্থিত। এই ইরাকের বাগদাদ শহরটাই ওই সময় নাম ছিল বাবেল শহর। এই শহরের একজন শাসক ছিল, যার নাম আমরা প্রত্যেকেই জানি। তিনি হচ্ছেন ইতিহাসের সবথেকে নিকৃষ্ট মানুষদের একজন। তার নাম হচ্ছে নমরুদ। ইতিহাস থেকে আমরা জানতে পারি এই পুরো পৃথিবীকে 4 জন মানুষ শাসন করেছিল। এর মধ্যে 2 জন হচ্ছে মুসলিম আর 2 জন হচ্ছে অমুসলিম। মুসলিম 2 জনের একজন হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। আর নিকৃষ্ট মানুষদের 2 জন, একজন হচ্ছে নমরুদ, যার আলোচনা আমি এখন করব, আর একজন হচ্ছে বখতেনেসা। এই 2 জন মুসলিম পুরা পৃথিবীকে শাসন করেছিল। তো ওই সময় বাবেল শহরের শাসক ছিল নমরুদ। তো নমরুদ যখন নিকৃষ্ট মানুষ, তার সমাজটা যে কত নিকৃষ্ট ছিল এটা আজকে আমরা ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। তো ওই সময় জাদুবিদ্যার খুব প্রভাব ছিল, মানুষেরা জাদুবিদ্যা চর্চা করত। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলটা হচ্ছে আমাদের সবার থেকে ব্যতিক্রমী। যেখানেই আবু জেহেলের মতো পাপী, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে তার ঘরেই লালিত পালিত করলেন। আবার যেখানে নমরুদের মতো নিকৃষ্ট মানুষ, আল্লাহ তাআলা সেই ঘরেই সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করলেন। নমরুদের মন্ত্রিসভার একজন এবং বাবেল শহরের সবথেকে সুনামধন্য পুরোহিত এবং নমরুদেরও একদম প্রাণপ্রিয় পুরোহিত, তার ঘরেই আল্লাহ তাআলা সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করলেন, যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বুঝতে পারলেন যে ইতিহাসটা কোথা থেকে শুরু হচ্ছে। তো আল্লাহ তাআলার কৌশল কি? যেখানেই খারাপ মানুষ, যেখানেই শিরিক, আল্লাহ তাআলা সেখানেই তাওহীদের বীজটা বপন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করলেন নমরুদেরই প্রধান পুরোহিত আজারের গর্ভে। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আমাদেরই জাতির পিতা না, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ধর্মে তিনি সমান জনপ্রিয়। কারণ আমরা এই জাতগুলো, যেটা ইহুদি, খ্রিস্টান, মুসলিম ভাগ হয়েছি, তার কাছ থেকেই মূলত সভ্যতা ভাগ হয়ে আসতেছে। সেই সভ্যতাটা কিভাবে ভাগ হলো এটা আমরা ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনার দিকে একটু মনোযোগ দেই। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন একজন পুরোহিতের ঘরে। এই পুরোহিত কি করত? মূর্তি নিজ হাতে তৈরি করত, এই মূর্তিগুলোকে বাজারে গিয়ে বিক্রি করত, এই মূর্তিগুলোকে মানুষ ক্রয় করে নিয়ে গিয়ে এগুলোর পূজা করত। এটাই হচ্ছে পুরোহিতের কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন অবুঝ ছিলেন, তখন তিনি তার পিতার সঙ্গে এই কাজটা করলেন। কিন্তু তিনি যখন মেচুইট হলেন, ধরেন 15 বছর বা 20 বছর এরকম একটা মেচুইট হলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই মূর্তিগুলোকে আমার বাবা নিজেই তৈরি করে, আমার বাবা আবার নিজে এগুলোর উপাসনা করে, আবার অন্যের কাছে এই মূর্তিগুলো বিক্রি করে, আবার মানুষ নিয়ে এগুলো পূজা করে। এটা আসলে এরকম কেন? এই কি সিস্টেম পৃথিবীতে চালু হলো? কারণ যারা সমাজকে পরিবর্তন করতে চায়, এরা সমাজের স্রোতে গা ভাসায় না, এরা ব্যতিক্রমী কিছু চিন্তা করে জীবনে। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছিলেন। তিনি নবুয়ত পাওয়ার আগেই এমন কিছু কাজ করলেন যে তাকে মানুষ আলামিন বলে ঘোষিত করলো। তিনি সবার বিশ্বাস জয় করে নিলেন এবং যারা তাকে শেষের দিকে মারার চেষ্টা করেছিল, তারাও এই কথা বলতে বাধ্য হয়েছিল, যদি মুহাম্মদ বলেন পাহাড়ের ওই পাশ থেকে কিছু শত্রু এসে আমাদের উপর হামলা করবে, এটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এই জাহিরি যুগে জন্মগ্রহণ করলেন, কিন্তু তিনি ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য মানুষ। সবাই তাকে ভালোবাসতো, কারণ তার চেহারা ছিল অতি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে ফিরে এসে তিনি বললেন যে আমি এমন একজন লোককে দেখলাম, মনে হচ্ছে যে আমার সাথে মনে হয় ফটোকপি করা হয়েছে, হুবহুব আমার মতো সৌন্দর্য, আমার মতো শারীরিক গঠন, হাত পা কান ইত্যাদি হুবহুব আমার মতোই। আর তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি অত্যন্ত সুন্দর ছিলেন। তিনি যখন মেচুইড হলেন, তখন তার মনে হলো এসব কি চলতেছে আমার সমাজে। তখন তিনি তার পিতাকে একদিন বলছেন, আমরা একটু কোরআনের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। তিনি একদিন তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, তোমরা কার ইবাদত করো? মা লা ইয়াসমাউ, এরা তো শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এরা তো দেখতেও পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, এরা তো তোমার কোনো ভালো মন্দ করতে পারে না। চিন্তা করতে পারেন, একটা যুবক ছেলে যার বয়স 18 থেকে 20, সে তার পিতাকে নসিহত করতেছে,
আমাদের সমাজে চাকনি দিয়ে সার্চ করলে এমন একটা সন্তান খুঁজে পাওয়া যাবে যে তার পিতাকে নসিহত করবে যে বাবা তুমি কেন হারামের সঙ্গে লিপ্ত হয়েছো, কেন মাদকদ্রব্য সেবন করতেছো, কেন নামাজ কালাম বাদ দিছো, এরকম একটা সন্তান পাওয়া যাবে? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় তার পিতাকে নসিহত করছে, হে আমার পিতা, কার ইবাদত করো যারা শুনতেও পায় না, দেখতেও পায় না, তোমার কোনো ভালো মন্দ করতে পারো না। তিনি আরো বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা তোমার কাছে আসে নাই, ফাত্তাবিআনি, আমাকে অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়্যা, তাহলে আমি তোমাকে সঠিক পথের দিশা দিব। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট বাচ্চারা কি বলতেছে শুনছেন? আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই, অতএব আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সরল পথের দিশা দিব। সেম দেখবেন আমাদের সমাজে এরকম, যদি কারো থেকে বয়সে কোনো ছোট ব্যক্তি কাউকে নসিহত করে, কোনো মুরব্বীকে বলবে সারা জীবন এগুলোর উপর আমল করতে করতে আমার দাড়ি পাখি গেল, চুল পাখি গেল, আর এই ছোট সাওয়া আসছে আমাকে নসিহত করার জন্য, এরকম বলে না? বলতেছে মসজিদের ইমাম তো আমার থেকে বয়সে ছোট, সারা পৃথিবী আমি ঘুরে আসছি, এখন আমার ভুল ধরতেছে, এত বড় সাহস, এরকম বলে না? আবার কোন সন্তান যদি তার বাবাকে নসিহত করতে চায়, কয় তুই 2 দিনের সাওয়া কি বুঝিস, তোকে জন্ম দিলাম আমি আর আমার ভুল ধরিস? তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই অবস্থা হয়েছে। তিনি তার পিতাকে যখন নসিহত করতেছে, তার পিতা মনোযোগ দিতেছে না কথার মধ্যে। তিনি আরো বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করিও না। ইন্নাশ শাইতানা কানা লা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হচ্ছে দয়াময় আল্লাহর অবাধ্য, শয়তানের ইবাদত করিও না, শয়তান আল্লাহর অবাধ্য। তিনি আরো বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আই ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, দয়াময় আল্লাহ তোমাকে না আযাব দিয়ে ফেলে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, কেননা তুমি শয়তানের দাস হয়ে গেছো। কত সুন্দর নসিহত করতেছে, বুঝতে পারতেছেন? একটা মেচিউর ছেলে যার বয়স 18 থেকে 20 বছর, সে এত সুন্দর করে তার বাবাকে নসিহত করতেছে। এখন তার বাপ যখন এই কথা শুনলো, সেই কথাটা মানতে পারলো না, কারণ প্রেস্টিজ ইস্যু। একজন ইঞ্জিনিয়ারকে আমি যদি যা নসিহত করি যে তোমার ইঞ্জিনিয়ারের মধ্যে ভুল আছে, শুনবে? আমি সারা জীবন লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছি, আমার ভুল ধরো, 2 কলম লেখাপড়া করি। একজন ডাক্তারকে যদি ভুল ধরতে যাই, এই রোগের ঔষধ না, বেটা সারা জীবন ডাক্তারি করে আসলাম আমি, আর 2 দিনের আমার ভুল ধরে, এই কথাই কিন্তু বলবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সেই কথাই বলছে, তোমাকে জন্ম দিলাম আমি, আমি হচ্ছে এত বড় পুরোহিত যারা মানুষেরা আমার পায়ের কাছে এসে পড়ে থাকে, আর তুমি আমার সন্তান হয় আমার ভুল ধরতেছো, এত বড় সাহস তোমার? এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর কি বলতেছে, এটাও শিক্ষণীয় বিষয় আমাদের কাছে, শুনবো। তিনি বলতেছে, ক্বালা আরাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোকে অস্বীকার করতেছো? তোমার এত বড় সাহস যে মূর্তির বড় পূজারক উপাসক আমি সারা বাবেল শহরে মূর্তি সাপ্লাই করি, সবাই আমার দাস, আমার কথা শুনে, আর তুমি আমার মূর্তিকে অস্বীকার করো আমার ছেলে হয়া? লাইল্লাম তাংতাহি লাআরজুমান্নাকুম ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি বিরত না হও তাহলে সর্বপ্রথম আমি তোমার মাথা ফাটিয়ে দিব এবং তোমাকে চিরদিনের জন্য আমার সম্পত্তি থেকে বহিষ্কার করব। এই কথা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক, তোমার উপর বাবা শান্তি বর্ষিত হোক, আমি আর তোমার সঙ্গে নাই। ক্বালা সালামুন আলাইক, আর এই কথাটা শিখে নিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনি যখন দিনের পথ থাকতে চাবেন, তখন দেখবেন কিছু মানুষ আপনার সঙ্গে মিল দিতে চাইবে না, বলবে এই লোকটা কি জানে, এই লোকটা মূর্খ। আপনি যখন সমাজের ভিতরে ফিতনাগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তখন কিছু মানুষ বলবে এ কি জানে, তখন আপনি বলবেন ক্বালা সালামুন আলাইক, তুমি তোমার মতোই থাকো বাবা, আমি তোমার সঙ্গে নেই, আমি আমার মতো করে দিন ধর্ম ইসলাম পালন করব। আবার মনে করেন একটা জায়গায় যাবেন, যা দেখবেন সবাই সুদ খাচ্ছে, আপনাকে বলবে সবাই সুদ খায়, তুমি এত বড় হাজির বেটা হয়েছে, তোমার সুদ খাওয়া যায় না, তখন আপনাকে বলতে হবে কি ক্বালা সালামুন আলাইক, তুমি তোমার মতোই থাকো, আমি আমার রাস্তা দেখলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা বললেন, ক্বালা সালামুন আলাইক, হে আমার বাবা, তুমি তোমার মতো থাকো আর তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ক্বালা সালামুন আলাইক, তারপর তিনি বলছেন সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি আল্লাহর নিকট তোমার জন্য দোয়া করব। তুমি যে বিভ্রান্তিতে আসো, আমি তো চলে যাচ্ছি, তোমার কাছে আমি আল্লাহর জন্য দোয়া করব। সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা, দয়াময় আল্লাহ আমার উপর অতি দয়াশীল, আশা করি তিনি আমার কথা শুনবেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এর কিছুদিন পরে নাজিল হইল, তিনি যে তার পিতার কাছে দোয়া চাচ্ছে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে না, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, নিশ্চয় মুমিনদের জন্য এবং নবীদের জন্য কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। তারপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তার পিতার জন্য দোয়া করেন নাই। আল্লাহ নিষেধ করছে
মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আর আমাদের দেশে টাটকা মুশরিক, টাটকা মুনাফিক, টাটকা সুদখোর ঘুষখোর মারা যাচ্ছে, আমরা একবারে খিচুড়ি খায়া দোয়া করিয়া জান্নাতে পৌঁছে দিয়ে তারপর বাড়ি আসতেছি। এই হচ্ছে আমাদের চরিত্র। অথচ আমাদের উচিত ছিল কি, তার জানাজাও যাওয়া যাবে না, সে দাওয়াত, তার সাথে আমাদের কোনো সম্পর্কই রাখা যাবে না। তাকে সমাজ থেকে বয়কট করে দিতে হবে, তার বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা যাব না, তার যদি সন্তানের কোনো রোগ বালাই হয়, বিপদ আপদ হয়, আমরা যাব না। এক কথা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। মুশরিকদেরকে সম্পূর্ণ এই সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এমনকি তারা মারা গেলে জানাজা পর্যন্ত দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা 10 জনের করতে পারি, দেখবেন পুরো সমাজ আল্লাহর রহমতে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সমাজকে পরিবর্তন করেছেন। লাঠি চার্জ করে কোনোদিন মানুষকে ইসলাম গ্রহণ করানো যাবে না, কৌশলে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তার পিতা তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলল, এবং তিনিও তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গেলেন। কিন্তু তিনি শহর থেকে বের হয়ে যান নাই, তিনি আরো বিভিন্ন জায়গায় গিয়ে ধীরে ধীরে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু কেউ তার দাওয়াতে ইসলাম গ্রহণ করে না। কিন্তু নবীদের উপরে, আমাদের নবী এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার একটা নিয়ামত ছিল, সেটা হচ্ছে স্ত্রীদের নিয়ামত। তিনি যখন বিবাহ করলেন, আমাদের নবী যেমন হিরা গুহা থেকে যাওয়ার পরে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম গ্রহণ করেন নাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হতে থাকলেন, বিয়ে করলেন ওই সমাজে থেকেই, তখন তার বিবি সারা আলাইহিস সালাম তিনি তার কথা শুনলেন, এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, এই লূত আলাইহিস সালামও তার কথা শুনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বিয়ে শাদী করলেন, আরো বড় হলেন, ধীরে ধীরে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু কেউ তার দাওয়াতকে গ্রহণ করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এটা কাজ করলেন যে এরা তো এত কথা বলার পরও আমার কথাগুলো শুনতেছে না, এবার আমাকে প্র্যাকটিক্যালি কিছু করে দেখাইতে হবে, এমন কিছু করতে হবে যাতে ঘুমন্ত মানুষের চোখ খুলে যায়, বিবেকহীন মানুষগুলোর বিবেক বুদ্ধি খুলে। এবার সেই সময়ের মানুষের বছরে একটা দিন তারা উৎসব পালন করত, তো সবাই সেই উৎসবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মানুষ বললেন যে তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি যাব না, আমি একটু মানসিকভাবে অসুস্থ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন, সবাই উৎসবে গেছে। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, সেই মন্দিরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, এবং একটা মূর্তি, বড় মূর্তি গায়ে সেই কুড়ালটা বা হাতুড়িটা রাখলেন। এখন সবাই ফিরে এসে দেখে কি ব্যাপার, আমাদের মূর্তিগুলো ভাঙলো কে? আশ্চর্য ঘটনা। তখন কিছু মানুষ বলল এই কাজটা ইব্রাহিমই করেছে, কারণ জন্মের পর থেকেই সেই মূর্তির বিরোধিতা করতেছে, সে বারবার বলতেছে যে মূর্তির ইবাদত করিও না। সবাই তখন সন্দেহ হয়ে গেল, নিশ্চয়ই এই কাজটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তিনি অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন, যে তোমরা যাকে প্রভু হিসাবে গ্রহণ করছো সে তো অনেক শক্তিশালী, তোমরা মনে করো সে আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে, আমি সাধারণ মানুষ তার সাথে কিভাবে পারবো, আর আমি বা তাদেরকে কিভাবে ভাঙবো? তিনি তো অসীম শক্তির মালিক মূর্তি, তাহলে তার সঙ্গে আমি কিভাবে পারবো? তখন তারা বললো, ইব্রাহিম তুমি খুব ভালো করেই জানো যে এই মূর্তি কিচ্ছু পারে না, তার সামনে যে খাবার রাখা আছে এটাও খেতে পারে না, তাহলে মূর্তিরা কিভাবে মারামারি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি বলছেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, হে আমার পিতা, কারণ তার বাবা যেহেতু প্রধান পুরোহিত, তার বাবা সেখানে থাকবে, এটা অবশ্যই আবশ্যক। তিনি বলছে, হে আমার পিতা, ওয়া কওমিহি, হে আমার সম্প্রদায়, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করছো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তখন তাদের সমাজের লোকেরা বলতেছে যে আমরা এই মূর্তির পূজা করি এবং এই মূর্তিদের শানে নজর মান্যত করি, এই মূর্তিকে কেন্দ্র করেই আমরা বিভিন্ন ভালো কাজ করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যুক্তি দিচ্ছেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আচ্ছা বুঝলাম, তোমরা এর ইবাদত করতেছো, এই মূর্তির সামনে তোমরা নজর মান্যত করতেছো, ভালো মন্দ চাচ্ছ, আচ্ছা বলো তো তোমরা যে প্রার্থনা করো, তোমাদের মূর্তিরা কি সেই প্রার্থনাগুলো শুনে? তিনি আরো বলছে, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমরা যদি তার কাছে কোনো কিছু চাও সে কি দিতে পারে? তখন তারা একটা যুক্তি দিয়েছে, এই যুক্তিটা খুব ভালো করে মনে রাখেন মৃত্যু পর্যন্ত। তখন তার সমাজের লোকেরা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের এই মূর্তি ভালো মন্দ কিছু করতে পারে না, আমাদের অসুখ বিসুখ হলে আমাদেরকে সেবাও দিতে পারে না, আবার এই মূর্তিকে কোনো কিছু খাবার দিলে খেতেও পারে না, কিন্তু আমাদের একটা যুক্তি হচ্ছে আমরা আমাদের বাপদাদাদের দেখতেছি এইরকম করতে, এই জন্য আমরাও করি। তাহলে যুক্তি কি? আমাদের বাপদাদারা এই কাজটা করেছে, এই জন্য আমরাও এই কাজটা করি। আমাদের সমাজে দেখবেন এই কথার সাথে কিছু কিছু মানুষের জীবনে 100% মিলে গেছে। যখন আমরা তাদেরকে বারবার বুঝাচ্ছি এটা বেদাত, এটা করিও না, এটা ইতিহাসে নাই, নবীদের জীবনে নাই, সাহাবাদের জীবনে নাই, তারা এক কথাই বলবে এটা আমাদের পূর্বপুরুষ করে গেছে, বাপদাদা করে গেছে, আমাদের পীর মুরিদেরা করে গেছে, আমরাও এই কাজটা করতেছি। তো আপনি আর ওই জালিম সম্প্রদায়ের লোকের মধ্যে কি পার্থক্য আছে আমাকে দেখান। দেখাতে পারবে কেউ? কেউ পারবে না।
এতবার বলানো হচ্ছে, বারবার বলানো হচ্ছে যে এটা বিদআত, এটা বিদআত, এটা বিদআত। এটা পৃথিবীর কোনো জায়গায় নাই, এমনকি ভুল ইতিহাসের মধ্যেও নাই। বলেছিলাম না, হাদিস হয় দুই প্রকার, জাল হাদিস, মিথ্যা হাদিস আর সঠিক হাদিস। ইতিহাস হয় তিন প্রকার, মিথ্যা ইতিহাস, ভুল ইতিহাস, সঠিক ইতিহাস। এইসব বিদআত ভুল ইতিহাসের মধ্যেও লেখা নেই, জাল হাদিসের মধ্যেও লেখা নেই। সেগুলো আমরা পালন করতেছি আর মনে করতেছি কি যে আমি জীবনে অনেক কিছু করে ফেলছি। তো আমাদের আর ওই মানুষদের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রশ্ন করছে যে আচ্ছা, তুমি যে এইসব কথা বলতেছো, খুব বড় বড় কথা বলতেছো, জ্ঞানী কথা বলতেছো, বলো তো তুমি এই কথাগুলো কই পাইছো? ওই সম্প্রদায়ের লোক তাকে জিজ্ঞাসা করতেছে। তিনি তখন বলছে, আল্লাযী খলাকনি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখান। তিনি আরো বলছেন, আল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাবার দান করেন এবং পানিও দান করেন। এইভাবে তিনি দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা সম্পর্কে তারা যখন জিজ্ঞাসা করতেছে তিনি এভাবে উদাহরণ দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই তিনি তখন আমাকে শেফা দান করেন। তিনি আরো বলছেন, আল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমার মৃত্যু ঘটাবেন। তো তিনি ছিলেন মাথা মোটা। সমাজে দেখবেন যারা অহংকারী, এদের মাথায় কিন্তু ভালো বুদ্ধি কোনো সময় আসে না। সমাজে দেখবেন যাদের চরিত্র ভালো না, এরা দেখবেন সুন্দর কিছু, ভালো কিছু, মানুষের কল্যাণে যেসব কাজ করা যায় এগুলো বুদ্ধি তাদের মাথায় আসবে না। তাদের মাথায় বুদ্ধি আসবে শুধু খারাপ কিছু। তো নমরুদ বলল, ওই সময় তাদের লোকদেরকে বলল, তোমরা কি চাও যে আমাদের ইজ্জত রক্ষা হোক এবং তোমরা কি চাও যে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখবো? তখন সবাই এক বাক্যে বললো যে হ্যাঁ, আমরা রাজি। তখন তারা বলল, তাহলে ইব্রাহিমকে হত্যা করে ফেলো, কারণ এ যেভাবে মানুষকে তার দলে নিয়ে আসতেছে আর যেসব যুক্তি তর্ক দিয়ে কথা বলে, এইসব যুক্তি তর্ক তো আমাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু নাই, আমরা তো বিপদে পড়ে যাব। এরপর কি করলো, ওই সম্প্রদায়ের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে সিদ্ধান্ত নিলেও হত্যা করে ফেলবে, পুড়িয়ে মারবে। এখন যখন তারা সবাই একত্রিত হলো, নমরুদ একটা পরিকল্পনা তৈরি করলো কি, যে এই নমরুদকে যদি জনসম্মুখে হত্যা করে ফেলি তাহলে এইরকম কেউ আর দুঃসাহস আমাদেরকে দেখাবে না, বা কেউ অন্য কোনো ধর্মের কথা বলতে পারবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালে দেখা। আমাদের সমাজে মনে করেন একজন জেনা করেছে, তাকে যদি জনসম্মুখে রজম করে হত্যা করা যায়, দেখবেন আর সাধারণ মানুষ কিন্তু এই কাজটা করতে পারবে না, ভয় করবে। তো নমরুদ এই কাজটাই এই কথাটারই অনুসরণ করলো এবং তিনি জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার ষড়যন্ত্র করলো। নির্ধারিত সময় ঘনিয়ে আসলো, 40 দিন পর্যন্ত সেই আগুনকে প্রজ্বলিত করা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মুড দেখে, মাইন্ড দেখে তাদের মনে হয় না যে এই লোকটা কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে পড়বে, মনে হয় না। তিনি আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, কারণ যারা নবী তাদেরকে আল্লাহ হেফাজত করবে, দুনিয়ার মানুষের কোনো দরকার নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করলেন এবং সেই আগুনটাকে ঠান্ডা করে দিলেন এবং সেটার মধ্যে কোনো তাফসীরের মধ্যে আছে ফুল বাগান বানিয়ে দিলেন। যতই আগুন দেয় ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হয় না, তিনি বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে শুয়ে আছেন। এক পর্যায়ে বিপদে পড়ে তাকে রক্ষা করে মুক্ত করে দিল, যে একটু আগুন দিয়েও পড়া যায় না, কি করা যাবে। এরপর কিছু মানুষ, সেখানে তো অনেক মানুষ ছিল, সবাই যখন এই অলৌকিক ঘটনাকে দেখলো তখন কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো ভিতরে ভিতরে, কিন্তু নমরুদের ভয়ে কেউ সরাসরি বলার ক্ষমতা রাখে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর তারা ব্যাপকভাবে জুলুম নির্যাতন শুরু করলো। যখন তাকে হত্যা করা যায় না তখন তারা পরিকল্পনা করলো কি, একে আমাদের শহর থেকে বের করে দিব। আমাদের নবীকে যেমন বয়কট করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকেও সমাজ বয়কট করে দিলেন। এই তার স্ত্রী এবং তার ভাতিজা লুতকে নিয়ে তিনি কোথায় চলে গেলেন জানেন? জেরুজালেমে, ফিলিস্তিনে চলে গেলেন। সেটা তখন ওই জায়গার নাম ছিল কিনআন, আর এখন ওই জায়গার নাম হচ্ছে খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পর ওই জায়গার নাম ছিল কি, খলিল, যেটা আজ পর্যন্ত ওই জায়গার নাম খলিলে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে জেরুজালেমে গেলেন, ফিলিস্তিনিতে গেলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর এবং তার স্ত্রী সারা আলাইহিস সালামের বয়স তখন 70 বছর, তাদের মনে একটা বিষণ্ণতা কাজ করে, তাদের কোনো সন্তানাদি নেই। আর সারা আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সবথেকে সুন্দরী নারী। ইতিহাস থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে সবথেকে দুইজন নারীকে সুন্দরী বলা হয়। একজন হচ্ছেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। আজকের সমাজে ওই যে ফ্যাশন শোর মধ্যে, টিভিতে নায়ক নায়িকাদের মধ্যে আমরা যে মেয়েগুলোকে দেখি, সারা আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের একটা কানি নগের মতো সৌন্দর্য তাদের নাই, অথচ এগুলোর জন্যই আমরা পাগল। জান্নাতের হুরের ব্যাপারে বলা হয়েছে, যদি একটা জান্নাতির হুর, একটা মেয়ে মানুষ এই দুনিয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, সমস্ত আকাশে বাতাসে শুধু মিষ্ক অম্বারে ঘ্রাণ পাওয়া যাবে। তো এই হুর আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি যদি আপনার এই যৌবনকালটা কাজে লাগাতে পারেন। দুনিয়ার এই সামান্য মেয়েদেরকে দেখে আমাদের কোনো লাভ নাই। তো
তো সারা আলী ইসলামের বয়স 70 বছর হয়ে গেছে, কোনো সন্তান আদি নাই। ইব্রাহিম আলী ইসলামের বয়স 80 বছর, কোনো সন্তান নাই। তাদের মনে একটা বিষণ্ণতা কাজ করে। আবার ওই সময় কিনানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিনানের মধ্যে ওই সময় এত দুর্ভিক্ষ যে সেখানে খাবার মতো কিছু নাই। এরপর ইব্রাহিম আলী ইসলাম তার পরিবারবর্গকে নিয়ে এবার হিজরত করতেছেন মিশরে। ইতিহাসটা খেয়াল করেন, প্রথমে তারা কোথায়? ইরাকের বাগদাদে, সেখান থেকে জেরুজালেমে, আবার এখান থেকে মিশরে। ইতিহাসটা কোথা থেকে কোথা যাচ্ছে খেয়াল মনে রাখেন। সেখানে যাওয়ার পথে ওই সময়ে যারা ক্ষমতায় ছিল তাদেরকে বলা হতো ফেরো বা ফেরাউন। আর ফেরাউন কিন্তু কারো নাম নয়। আমরা মনে করি ফেরাউন মনে হয় মানুষের নাম। ফেরাউন কোনো নাম নয়, ফেরাউন হচ্ছে মানুষের একটা উপাধি। যেমন বাংলাদেশে মন্ত্রী, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এরকম একটা উপাধি। আর মিশরে জাদুঘর গায়রোতে যেটা রাখা আছে, ফেরাউন যাকে আমরা বলি, তার নাম হচ্ছে মনে বোতা। এটা কিভাবে জানতে পারলাম? তার হাতের বা পায়ের কোনো একটা জায়গায় খোদাই করে এই নামটা লেখা ছিল, ওখান থেকে মানুষ এই নামটা আবিষ্কার করেছে। তো ওই সময় ছিল ফেরাউনদের রাজত্ব। আর সারা আলী ইসাল্লাম এবং ইব্রাহিম আলী ইসাল্লাম যখন মিশরে যাচ্ছিল, ওই মিশরের রাজা বাদশাহ ছিল কি অত্যন্ত পাপী, জুলুমকারী, সে ছিল নারী পিপাসী। তো সারা আলী ইসাল্লাম যদিও 70 বছর বয়স, তিনি অত্যন্ত সুন্দর ছিলেন। তো ওই সময় ওই ফেরাউনের কিছু লোকজন তাকে দেখলো, দেখে বললো এত সুন্দর নারী। তখন তাকে উঠিয়ে নিয়ে সেই ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হলো। আর ফেরাউন তাকে কি করলো? ভোগ করার জন্য চেষ্টা করতেছে। ইব্রাহিম আলী ইসাল্লাম তখন আল্লাহ তাআলা একটা কৌশল করলেন। ওই সময় নিয়ম কি ছিল জানেন? আমাকে মনে করেন, আমার মেয়েকে মনে করেন, একজন আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। ওই সময় যদি আমি বলি যে আমি তার স্বামী, তাহলে আমাকে হত্যা করবে। ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞাসা করা হলো এই মহিলাকে, তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ইব্রাহিম আলী ইসলাম বললেন এটা আমার বোন, কারণ স্বামীর কথা বললে তো তাকে হত্যা করবে। আর আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের বোন, সেই হিসাবে তো তিনি একজন দ্বীনী বোন, ঠিক না? এবার ইব্রাহিম আলী ইসলাম কি করলেন? সাথে সাথে একটা কাজ করলেন। তার স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমার স্ত্রীকে আপনি রক্ষা করেন। এবার যখন সারা আলী ইসলামকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো রাজদরবারে, তখন সারা আলী ইসলামকে সে যখন তার ইজ্জত নষ্ট করার জন্য এগিয়ে আসলো, সারা আলী ইসলাম অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মনে রাখেন তিনি বললেন, হে আল্লাহ, যদি আমি আপনার ইবাদত করে থাকি এবং আমার স্বামী ছাড়া আমার ইজ্জত যদি আমি কারো কাছে না প্রদর্শন করি, তাহলে কঠিন এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। এবার সারা আলী ইসলামের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। যখনই সেই ফেরাউন সারা আলী ইসলামের কাছে আসে, সঙ্গে সঙ্গে তার হাত পা অবশ হয়ে গেল। এবার এই জালেম ফেরাউন তখন সারাকে বলল যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি যাতে ভালো হয়ে যাই, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এই পরপর 3 বার এই যখন ব্যাক টু ব্যাক ঘটনাটা ঘটলো, তখন এই ফেরাউন বলতেছে তার প্রজাদেরকে লক্ষ্য করে, কোন শয়তানকে আমার কাছে আনছে, এ তো জাদুবিদ্যা জানে, আমি তো তার কাছে যেতেই পারতেছি না। এবার ফেরাউন কি করলো? তার প্রতি একটু আকৃষ্ট হলো, তার প্রতি একটু দয়া মায়া তার হলো, কারণ সে বারবার অবশ হয়ে যাচ্ছে। যখনই তার কাছে যায় হাত পা অবশ হয়ে যায়। তখন ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী সারা আলী ইসলামকে সেই ফেরাউন মুক্ত করে দিল, কারণ তার কাছে তো যেতেই পারতেছে না। এবং সাথে একজন দাসীকেও দিয়ে দিল, বললো যে আমি বুঝে ফেলেছি তুমি একজন নেককার মানুষ এবং তোমার বয়স হয়ে গেছে, তোমাকে আমি একজন দাসী দিলাম এবং তোমাকে কিছু আমি স্বর্ণ মুদ্রা দিলাম। এগুলো নিয়ে ইব্রাহিম আলী ইসলাম আবারও ফিরে আসলেন জেরুজালেমে, ফিলিস্তিনে। তাহলে প্রথমে বাগদাদে, সেখান থেকে জেরুজালেমে, সেখান থেকে মিশর থেকে আবারও জেরুজালেমে। এবার সেখান থেকে আসার পর তারা তো সম্পদও পেয়ে গেল, দাসীও পেয়ে গেল। এরপর তাদের সুখ শান্তিতে দিনকাল অতিবাহিত হতে লাগলো। কিন্তু তাদের মনে একটা বিষণ্ণতা, তাদের কোনো সন্তান নাই। এই দুঃখটা ইব্রাহিম আলী ইসলামের তার স্ত্রী বুঝতে পারলেন। যদিও আমাদের স্ত্রীরা আমাদের দুঃখ দশা বোঝে না, খালি আনো গোডাউনে ভর্তি করো এরকম কথা বলে, কিন্তু সারা আলী ইসলাম ওই সময় তার স্বামীর কষ্টটা বুঝতে পারলেন। বুঝতে পেরে বললেন যে আপনাকে আমি একটা বিবাহ করাবো। স্ত্রী নিজেই বলতেছে যে আমি তোমাকে বিবাহ করাবো। আজকে আমাদের সমাজে এরকম মহিলা মানুষ পাওয়া যাবে? আমার একজন পরিচিত আছে, তার দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় না। সে বলছে আমার কাছেই তোমাকে সংসার করতে হবে। এরকম চিন্তা নাই যে আমার স্বামীর মনে কষ্ট, আর একটা বিবাহ দেয়, আমরা দুজন সুখে শান্তিতে সংসার করব, এটা বাচ্চা কাচ্চা হোক। আমাদের সমাজের মানুষের দেখবেন এরকম মহিলাদের এরকম চিন্তা নাই। আবার ইসলাম বলতে 4টা বিবাহ করো, সমর্থ থাকলে। আমাদের স্ত্রীরা দিবে, ঝাড়ু পিটা করবে আমাদের, এই কথা বলবে না তো? ইসলাম তো বলতেছে 4টা বিবাহ করো। এমনকি আমাদের রসুলও 11টা মনে হয় বিবাহ করেছে। কই, তার স্ত্রীরা তো কখনো বলে নাই যে তুমি বিবাহ করতে পারবে না। মনে রাখেন ভালো করে, যার সমর্থ আছে, শক্তি আছে, এই ব্যক্তি যদি 4টা বিবাহ না করে, তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বর্তমান বাংলাদেশের পরিসংখ্যান দেখেন, ছেলেদের থেকে প্রায় কয়েক লক্ষ মেয়ে বেশি। এই মেয়েগুলো কি করবে? আমরা যদি 3টা 4টা বিয়ে না করি, এই মেয়েগুলোর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়েব, তিনি তো সব খবরই জানেন।
এই জন্য তিনি 2-3টা বিয়ের হুকুম দিয়েছেন, এমনি এমনি এই হুকুমটা আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য তার সমস্ত সমর্থ আছে, শক্তি আছে, শারীরিক মানসিক ফিজিক্যালি শক্তি আছে। সে যদি 4টা 2টা 3টা বিয়ে না করে, তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আমরা সামনের দিকে যাই। তো তিনি বললেন যে আমাদের যে দাসী আছে হাজরা, সে অত্যন্ত নেককার পরহেজগার, তার সঙ্গেই আমি আপনার বিবাহ দিতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালামও রাজি হয়ে গেল, তার যে দাসী হাজরা আলাইহিস সালাম সেও রাজি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের তারই দাসী, যাকে ওই যে ফেরাউন দিয়েছিল, তার সঙ্গেই বিবাহ দিলেন নিজের স্ত্রী সারা আলাইহিস সালাম। অথচ সারা হচ্ছেন পৃথিবীর সবথেকে সুন্দরী নারী। এরপর কিছুদিনের মধ্যে তাদের ঘরে একজন সন্তান আসলো, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এবার সন্তান যখন একটু বড় হলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কার মধ্যে রেখে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো যুক্তি দিলেন না, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। তার কথা আল্লাহ হুকুম করেছেন, আমি সেখানে রাখে আসবো, আমার বুঝে আসুক না বুঝে আসুক, যা হয় হোক আমার। তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে ওখানে গেলেন। কোথায় গেলেন? মক্কার মধ্যে গেলেন। তখন মক্কার মধ্যে কোনো বাড়িঘর ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল। এখন আমরা যারা হজ করতে যাই, আমরা তাদেরকে অনেক চাকচিক্য, অনেক বাড়িঘর। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তানকে রেখে এসেছিলেন, তখন একটা বাড়িঘরও ছিল না, একবারে শুধু ধুধু মরুভূমি ছিল। তো আল্লাহ তাআলার হুকুমে তিনি তার স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন, কোনো কথা বলতেছেন না। কারণ এই বৃদ্ধ বয়সে তার একটা সন্তান হয়েছে, সেই স্ত্রী সন্তানকে সেখানে রেখে আসতেছে, তার ভিতরটা মনে হয় পাথর হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছেন না। তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম তার পিছনে পিছনে আসতেছে আর জিজ্ঞাসা করতেছে, তুমি কেন আমাকে এখানে রেখে যাচ্ছ, আমার কি অপরাধ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কোনো কথা বলছে না। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তুমি কি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ি দিয়ে বললেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, তার স্ত্রীর সঙ্গে কথাও পর্যন্ত বললেন না। আর আমরা দেখি প্রকাশ্যে আমাদের স্ত্রীরা হারাম কাজ করতেছে, আমরা তাদের বলতেই পারতেছি না। আমরা এই কথা বলতেই পারতেছি না যে তুমি আমার স্ত্রী, তোমার মার্কেটে যাওয়া যাবে না, এইটা বলার মতো পুরুষত্ব আমাদের নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ তখন হুমকি দিবে, আমি তোমার সংসার করব না, আমাদের তখন ছেলে মেয়েদের নিয়ে কি অবস্থা হবে, আমরা এইসব চিন্তা করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই চিন্তা করেছেন, তোমার মতো স্ত্রী গেলে 10টা বিবাহ করতে পারবো, কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্য হইলে আল্লাহর কাছে কোনো প্রিয় হতে পারবো না। তাই তিনি আল্লাহ হুকুম করেছে, রেখে এসেছে। তোমার মতো স্ত্রী থাকলে থাক, না থাকলে না থাক, দেখার বিষয় আমার নেই। এরপর সেখানে তাহলে বড় খেয়াল করেন ইতিহাস, তাহলে মক্কার মধ্যে রেখে আসলেন কাকে? প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হাজরা এবং ইসমাইলকে। সেখানে তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে একটা সভ্যতা তৈরি হয়ে গেল, যে সভ্যতার এখন পর্যন্ত মক্কায় আছে। এবং সেই ইসমাইল আলাইহিস সালামের বংশের সর্বশেষ নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে ফিরে এসেই তিনি দেখতে পেলেন যে তার বাড়িতে কিছু মেহমান আসছে, সেখান থেকে তিনি ফিরে আসলেন, আসি আবারও জীবনযাপন শুরু করলেন। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 18 থেকে 20 বছর হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে কোরবানি করতেছেন। এবার তিনি স্বপ্ন দেখলেন কোরবানি করতেছেন। আর নবীদের স্বপ্ন মানে সেটা ওহী। নবীদের স্বপ্ন মানে আমাদের মতো ফালতু স্বপ্ন না, নবীদের স্বপ্ন মানে কি? ওহী। তিনি আবার ছুটে গেলেন মক্কার মধ্যে, গিয়ে তার সন্তানকে বলছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তার সন্তানকে বলছে, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে হত্যা করতেছি, এখন তোমার রায় কি? এখন যে বাবা আমার জীবনে দেখাশোনা করে নাই, ছোটবেলায় আমাকে রেখে আসছে মরুভূমির ভিতরে, আমরা হলে কি বলতাম? তোমার মতো বাবার মুখ দেখার সময় আমার নাই, বের হও আমার জায়গা থেকে, এই কথাই বলতাম। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ যদি আপনাকে এই আদেশ দিয়ে থাকে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তাহলে আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখছেন পিতার প্রতি একজন সন্তানের কি মহাব্বত, কি ভালোবাসা। আমার সন্তানকে যদি আমি বলি যে আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে, সে তো তার বন্ধু বান্ধব নিয়ে আমাকে আগে জবাই করবে। এত বড় সাহস, আমার দেখাশোনা করো নাই, খাবার দাবার দেও নাই, আবার জব করতে আসছো, এই কথাই বলবে। কিন্তু তিনি এই কথা বললেন না। তখন তিনি কি করলেন? তার বাবার কথায় রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জানিব, তারা যখন পিতা এবং পুত্র দুইজনেই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলো এবং তিনি তার সন্তানকে শুইয়া দিলেন, এর ডিটেলস অনেক লম্বা, ওটা বলার সময় আমার নাই। তিনি তার সন্তানকে শুইয়া দিলেন, তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি থেমে যাও, আসলে তোমার সন্তানকে আমি জবাই করার জন্য এই কৌশলটা করি নাই, আমি তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য এই কৌশলটা করেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে পরীক্ষা করি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তার সন্তানকে নিয়ে ফিরে আসলেন, তাকে মক্কার মধ্যে রেখে আবার চলে আসলেন জেরুজালেমে তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের কাছে। এসে দেখেন তার বাড়িতে 3 জন মেহমান।
এবং তিনি ছিলেন অত্যন্ত মেহমান পূজারী। তিনি মেহমান দেখলে কি করবে আর না করবে দিশে খুঁজে পায় না। আর আমরা কি করি, মেহমান আসলে বিরক্ত হই, এই আমার বাড়িতে এত মেহমান আসে, আমি কি এমন পাপ করছি আমার বাড়িতে গেলে মেহমান আসে, অথচ আমার ভাই সেখানে আমার বোনেরা আসে না, ভাতিজারা আসে না, চাচা আসে না, আমার বাড়িতে গেলে মেহমান আসে, আমি কি তার একলাই ভাই? এরকম কথা কিন্তু আমরা বলি অনেক সময়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন জানেন? আস্ত একটা গরু জবাই দিলেন তাদের মেহমানদারি করার জন্য। গোস্ত ভুনা করে যখন তাদের সামনে রাখলেন তখন তারা খাচ্ছে না। আর ওই সময় নিয়ম ছিল যদি কেউ কাউকে হত্যা করতে যায় তাদের বাড়িতে কোনো খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এরা কি আমাকে হত্যা করতে আসছে নাকি। তখন ফেরেশতাদের মধ্যে একজন বলল, আমরা হচ্ছি তিনজন বড় বড় ফেরেশতা, একজন জিবরাইল, একজন মিকাইল, একজন ইসরাফিল আলাইহিস সালাম। আমরা এসেছি তুমি যে এই কোরবানি করছো, আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দান করবে, তুমি ছিল কি সন্তানহীন, আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দান করবে, তুমি হবে সারা পৃথিবীর জাতির পিতা। এরপর সেখান থেকে ফিরেই তাকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো। এই খবরটা আবার সারা আলাইহিস সালাম দেওয়ালের মধ্যে কান পেতে শুনছিলেন। তিনি ভাবছিলেন যে আমার বয়স 90 বছর, 90 বছরের এক বৃদ্ধা মহিলা আমার সন্তান হবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের তখন বয়স ছিল 100 বছর। এবার আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়ে ফেরেশতারা সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী গর্ভে জন্ম নিলেন ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম হচ্ছে সেই নবী যিনি হচ্ছে পুরা বনি ইসরায়েলের পিতা। আমাদের এই বনি ইসমাইলে কিন্তু বেশি নবী আসে নাই, বলা হচ্ছে 1,40,000 বা 2,40,000 যে নবীর কথা আমরা বলি না, দেখা যাবে যে 40,000 নবী এই বনি ইসমাইল মানে আমাদের নবীর বংশে নাই। আর বাকি সব নবী 1 লক্ষ বা 2 লক্ষ নবী সবগুলো হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বংশধর। তো চিন্তা করেন, যে মহিলার সন্তান নাই সে হয়ে গেলেন জাতির মাতা, সারা আলাইহিস সালামের সন্তান ইসহাক। আর ইসহাকের পরে যত নবী এসেছেন সমস্ত নবী সারা আলাইহিস সালামের কোনো না কোনোভাবে সন্তান। যে মহিলার সন্তান নাই সে হয়ে গেলেন কি জাতির জননী, সমস্ত মানুষের মাতা হয়ে গেলেন। তো আল্লাহ তাআলার হচ্ছে কৌশল, যদিও আমাদের ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে আসে নাই। এবার এখানে দুইটা সম্প্রদায় তৈরি হয়ে গেল। একটা হচ্ছে প্রথম সন্তান ইসমাইল মক্কায়, যার শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সন্তান হচ্ছে কি ইসহাক, যার বংশধর হচ্ছে পুরা ইহুদি সম্প্রদায়। এবার আমরা ধীরে ধীরে এই ইহুদিদের দিকে যাব, তাদের ইতিহাসটা আমরা জানব। এরপর ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে, এখানে একটা কথা বলে রাখি, এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম সন্তান ইসমাইলকে নিয়ে মক্কা শরীফ তৈরি করলেন, আর এদিকে দ্বিতীয় সন্তান ইসহাককে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। আর ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম মক্কা শরীফ, আর পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। তো প্রথম সন্তান আল্লাহর ইবাদত করতেছে মক্কায়, দ্বিতীয় সন্তান আল্লাহর ইবাদত করতেছে জেরুজালেমে, ফিলিস্তিনে। এবার সভ্যতা কিন্তু দুইটা ভাগ হয়ে গেল, আর এই দুই সভ্যতার পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য শুরুতে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আমাদের জাতি পিতা না, ইহুদি এবং খ্রিস্টানদেরও জাতির পিতা। তাদের ইব্রাহিম আলাইহিস সালামের যেমন আমরা সম্মান করি, ইহুদি এবং খ্রিস্টানেরাও তাকে সম্মান করে। এরপর ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে মারা গেলেন। এবার ইসহাক আলাইহিস সালাম তার সন্তান বড় হলেন, বিবাহ শাদী করলেন। তার এক সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তার সন্তানের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি হচ্ছে ইসরাইল, আর এই তখন থেকে নাম হয়ে গেল বনি ইসরাইল। আজকে যারা বনি ইসরাইল বলে দাবি করতেছে না, এদের সেই ইতিহাস, এই ইয়াকুব আলাইহিস সালামের নাম বনি ইসরাইল, তখন থেকে তারা তাদেরকে বনি ইসরাইল বলে ভাগ করেছে। আর এই বনি ইসরাইলের মধ্যে প্রায় পৃথিবীর সব থেকে বেশি নবী এই বংশের মধ্যে আসছে। এবার বনি ইসরাইল সম্পর্কে 10 মিনিটে বলে শেষ করছি। এই বনি ইসরাইলের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? তারা মনে করে পুরো হোলিল্যান্ডটাই তাদের। আর হোলিল্যান্ড বলতে আমি বোঝাচ্ছি মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এবং ইরানের ইস্পাহান পর্যন্ত, এটা হচ্ছে পুরো হোলিল্যান্ড। এই যে সারা পৃথিবীতে তারা মুসলমান হত্যা করতেছে, লেবাননে হামলা করতেছে, ফিলিস্তিনে হামলা করতেছে, তারপর কয়দিন পর মিশরে হামলা করবে, তার কয়দিন পর জর্ডানে হামলা করবে। এই যে বিষয়গুলো তারা করতেছে কেন? পুরা হোলিল্যান্ডটাকে তারা দখল করতে চায়। তাদের উদ্দেশ্য গাজা দখল করা নয়, লেবানন দখল করা নয়, সিরিয়া প্যালেস্টাইন দখল করা নয়। তারা মনে করে যে আল্লাহ তাআলা এই হোলিল্যান্ডটাকে তাদের জন্যই দিয়েছে। এই যে গত 2 দিন আগে, 3 দিন আগে বা 4 দিন আগে দেখবেন যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে তারা হত্যা করেছে। এটা কি নিউজ আপনারা দেখেছেন? তিনি ছিলেন বাংকারের ভিতরে, আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংকার বাস্টার বোমা তার উপর নিক্ষেপ করা হয়েছে। 8টি F-35 যুদ্ধ বিমান থেকে প্রায় তাকে হত্যা করার জন্য 80টা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। এরপরে তিনি সেখানে মারা গেছেন। এবং গত মঙ্গলবার রাতে আমাদের মুসলিম বিশ্বের অহংকার, যাকে আমরা এক বাক্যে সেলুট জানাতে পারি, ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। এটাকে নিউজ শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। এই 300 ক্ষেপণাস্ত্রের মধ্যে
ছিল ফাত্তা ওয়ান নামে এক ক্ষেপণাস্ত্র, যেটা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। আরেকটা ছিল ফাত্তার পরে একটা ছিল সাহেব 3 নামের এক মিসাইল, যেটা প্রায় 1500 কিলোমিটার দূরের নিখুঁত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এইরকম কয়েকটা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র যদি আমাদের অন্যান্য মুসলিম দেশগুলো আবিষ্কার করতো, আজকে ইসরায়েলের বাপ নয় আমাদের দিকে চোখ তুলে তাকায়। আজকের নিউজে দেখলাম এই যে 200 ক্ষেপণাস্ত্র ইসরায়েল ছড়েছে না, আমাদের এক মুসলিম দেশ কুলাঙ্গার দেশ জর্ডান এই মিসাইলগুলোকে তাদের আকাশে ধ্বংস করে দিয়েছে। কারণ ইরান থেকে যদি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, সেটা জর্ডানের আকাশ পার হয়ে, প্যালেস্টাইন পার হয়ে, ফিলিস্তিন পার হয়ে তারপরে ইসরায়েলের যায়। আর বর্তমানে আমরা যদি দেখি, জর্ডান হচ্ছে আমেরিকার খাস বন্ধু। কিছুদিন আগে তারা আমেরিকাকে সাথে নিয়ে একটা মহড়াও অনুষ্ঠিত করেছিল। এই জর্ডান আজকে যারা মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে না, এই ফিলিস্তিনের যে অবস্থা এই ইসরায়েল আমেরিকা করেছে, এই জর্ডানেরও সেই অবস্থা করবে। আমেরিকা এবং ইসরায়েল কখনো মুসলিমদের বন্ধু না। আল্লাহ তাআলা বলছে, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম অনুসরণ করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা আপনার আদর্শকে গ্রহণ করবে না। আর সেই ইহুদি খ্রিস্টান আজকে আমাদের বন্ধু হয়ে গেল। আমাদের ডাক্তার ইউনুস যা দেখেন গোলামি করতেছে, দেখছেন টিভির মধ্যে জো বাইডেনকে এইভাবে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেছে, দেখেন নিউজ। আপনি কি মনে করছেন এই কুলাঙ্গার ভালো? মনে রাখবেন, যুগে যুগে যারাই নোবেল পুরস্কার পেয়েছে, এরা হচ্ছে ইসলামের চরম দুশমন। খেয়াল করে দেখেন, আপনি আজকে যা নিউজ দেখবেন যে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে, দেখবেন সবগুলাই এই ইসলামের একদম চরম দুশমন। যা দেখেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেছে। আজকে নিউজ দেখেন, আমি একটু আগে নিউজ দেখে আসছি। তো আমাদের শত্রু যারা, তাদেরকে আমাদের শত্রুই মনে করতে হবে, আর যারা আমাদের বন্ধু তারা আমাদেরকে বন্ধুই মনে করতে হবে। মনে রাখবেন, মুসলিমের বন্ধু তারা যতই আমাদের সঙ্গে শত্রুতা করুক, আজ হোক কাল হোক পরশু দিন হোক, তারা একদিন না একদিন আমাদের কাছে আসবে। মনে করেন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, কঠিন মারামারি, মাথা ফাটাফাটি অবস্থায়, কেউ যদি আমার ভাইকে মারে, আমি কি চুপ থাকবো? যতই শত্রুতা থাক, আগে ওই ব্যাটার সাইজ করবো, তারপর আমাদের দুই ভাইয়ের ভিতরে কি হয়েছে দেখবো। তো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, সম্পর্ক মুসলমানের সাথে রাখতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র তো আগে ছিল না, তারা কৌশল করে এই রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরি করে কৌশল জেনে নিয়েছে। কিন্তু আমরা মুসলিম বিশ্ব পারি নাই। আমাদের মুসলিম দেশ পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, অথচ তার কাছ থেকে ফর্মুলা নিয়ে আমাদের মুসলিম দেশগুলোর উচিত ছিল কি সেইভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করা। আজকে তাকে আমরা শত্রু তালিকায় রেখে আমেরিকাকে বন্ধু মনে করতেছি। এরপর দেখেন কি হলো, এই যে হাসান নাসরুল্লাহকে তারা হত্যা করলো। এরপর হামাস প্রধান ইসমাইল হানিয়াকে তারা এই যে ইরানের মাটিতেই হত্যা করেছিল। এটা কি জানেন? ইরানের মাটিতে তিনি যখন একটা অনুষ্ঠানে গিয়েছিল, ইরানের নতুন প্রধানমন্ত্রী যখন গঠিত হয়, তখন সেখানেই তাকে হত্যা করা হয়েছে। কারণ ইরানের যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদ, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত। তারা এত সূক্ষ্মভাবে কাজ করে যেটা কখনো কেউ করতে পারবে না। এরপর দেখেন, যখন এই যে হামাস প্রধান ইসমাইল হানিকে হত্যা করা হয়েছিল, সেদিন রাতেই ইরান কিন্তু 300 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। এটা হচ্ছে আজ থেকে 3 মাস আগের নিউজ। তখনও কি করেছিল এই কুলাঙ্গার জর্ডান আমেরিকাকে সাথে নিয়ে ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশেই ধ্বংস করে দিয়েছে, ইসরায়েল পর্যন্ত আবার সুযোগ দেয়নি। তাহলে এই জর্ডান আমাদের উপর কতটা শত্রুতা করতেছে আমরা বুঝতে পারতেছি। অথচ তারা ভুলে গেছে যে ইহুদিরা পুরা হোলিল্যান্ডটাকে দখল করতে চায়, আর হোলিল্যান্ডের ভিতরে তারাও আছে। এই যে আদ জাতি, সামুদ জাতি আর সাহাবুর রস্সি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছিলেন, এটা হচ্ছে এই ডেড সি বা মৃত সাগরের পাশে, যেটা জর্ডানের আম্মান রাজধানী থেকে একটু পিছনে। তারা কি এই ইতিহাস ভুলে গেছে যে আমাদের এখানে আল্লাহ তাআলা জমিনকে উল্টিয়ে দিয়েছিল, আদ জাতি সামুদ জাতিকে আমাদের এখানেই ধ্বংস করে দিয়েছিল। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। তো আমার তো মনে হয় আল্লাহ তাআলা এইভাবে তাদের উপর আবার গজব নাজিল করবে এই মুসলিমদের সঙ্গে হিংসা বিদ্বেষ করার কারণে। তো ইহুদিরা মনে রাখবেন, ইহুদিরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আর যেহেতু সময় নাই, ইহুদিদের বাকি ইতিহাস সামনের জুমায় আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকের আবার মন খারাপ হয়ে যাচ্ছে, ইহুদির খেলে ওয়াজি করে আমাদের সুন্নত পড়ার সময় দেয় না। এই জন্য এখানেই শেষ করলাম। বাকি